এমপিওভুক্তিকরণ করার দাবিতে দীর্ঘদিন ধরে চলমান এই অবস্থান কর্মসূচি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সংহতি জ্ঞাপনের জন্য মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান স্যার, উপস্থিত রয়েছেন ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সম্মানিত সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, অন্যান্য নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক, জাতির কর্ণধার বলা চলে যাদেরকে, সেই শিক্ষকবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি স্বাধীন এই বাংলাদেশ, যেটা বাংলাদেশের নতুন একটি অগ্রযাত্রার কথা আমরা বলছি, সেই বাংলাদেশে যে মানুষেরা তাদের জীবনের রক্ত ঢেলে দিয়েছে, শাহাদাত বরণ করেছে, আহত হয়েছে, বন্ধুত্ব বরণ করেছে, তাদের চোখে এক স্বপ্ন ছিল এই দেশকে আবার নতুন করে বৈষম্যহীন একটি চমৎকার একটি দেশ গড়ে উঠবে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি প্রতিটি বিষয়ে এই সরকারের কাছে দাবি আদায় করার জন্য জনগণকে রাস্তায় নেমে আসতে হচ্ছে, যা আমাদের জন্য খুবই লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক। আমরা দীপ্তকণ্ঠে বলছি, আজকে যে দাবি দাওয়াগুলো এখানে উপস্থাপন করা হচ্ছে 6 মাস 7 মাস পেরিয়ে গেলেও এর একটি সুরাহা করার জন্য সরকার যে তৎপরতা থাকা দরকার ছিল আমরা সেটি লক্ষ্য করছি না। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, অনতি বিলম্বে মানুষের এই গণ দাবিগুলোকে মেনে নিয়ে এই দেশকে একটি কার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য আপনারা আন্তরিকতার সাথে এগিয়ে আসবেন। আমরা ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির পক্ষ থেকে আজকের এই অবস্থান কর্মসূচি যারা পালন করছেন নন এমপিওভুক্ত শিক্ষকদের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে তাদেরকে এমপিওভুক্তকরণের জোর দাবি জানাচ্ছি। আমরা উদ্বেগের সাথে আরো লক্ষ্য করছি বাংলাদেশে কয়েকটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, কিন্তু শিক্ষা সংস্কার কমিশন যেটি আশু প্রয়োজন ছিল সেই সংস্কার কমিশনের কোন তৎপরতা আমরা লক্ষ্য করছি না। এটা জাতি হিসেবে আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আওয়ামী ফ্যাসিবাদের আমলে এই শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেওয়ার জন্য আমাদের যুব সমাজ যেন জনসম্পদে পরিণত হতে না পারে সেজন্য সকল আয়োজন এই ফ্যাসিবাদ তৈরি করেছিল। এই দেশের তরুণ সমাজ, কর্মক্ষম যুব সমাজের পরিমাণ বেশি হওয়ার পরেও এই কর্মক্ষম যুব সমাজকে কারিগরি শিক্ষা এবং যথাযথ শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে তাদেরকে সম্পদে পরিণত করে যে রাষ্ট্র ব্যবস্থা কার্যকর করার কথা ছিল, আওয়ামী ফ্যাসিবাদ আধিপত্যবাদের করার উদ্দেশ্যে নিমজ্জিত হয়ে এ বাংলাদেশকে একে একে করে পিছিয়ে দিয়েছিল। আমরা আশাবাদ ব্যক্ত করছি এই সরকারের মধ্যেই হবে, তারা শিক্ষা কমিশন গঠন করে শিক্ষার যে হলবরল অবস্থা, প্রতিটি ক্ষেত্রে যে অন্যায্য অবস্থাগুলো এখনো বিদ্যমান রয়েছে সেই জায়গাগুলো তারা রিকনস্ট্রাকশন করে একটি সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে জাতিকে সামনের দিক নির্দেশনা দিবে। শিক্ষাকে বলা হয় একটা জাতির মেরুদণ্ড। একটা জাতির মেরুদণ্ড যদি ঠিক মতো না দাঁড়িয়ে থাকতে পারে সে জাতিও ঠিকঠাক মতো দাঁড়িয়ে থাকতে পারে না। আমরা লক্ষ্য করছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি থেকে শুরু করে পুলিশ প্রশাসনে যারা চাকরি করছে তারা অশিক্ষিত কেউ নয়। এই শিক্ষিত মানুষগুলোই ওইখানে গিয়ে করাপশন করছে, দুর্নীতির সাথে জড়িত, চাঁদাবাজি করছে, দুর্নীতির সাথে জড়িয়ে করছে। সুতরাং এই শিক্ষা কমিশন, শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন এবং শিক্ষা কমিশন দ্রুত ফাংশন করার জন্য দাবি জানাচ্ছি। আমরা জোর দাবি জানাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অনিয়ম রয়েছে, শিক্ষকদের ন্যায্য পাওয়া তারা পাচ্ছে না, বছরের পর বছর, যুগের পর যুগ ধরে তারা পাঠদান করছে, অথচ তাদের ন্যূনতম পরিবার পরিচালনার জন্য যে ন্যূনতম বেতন ভাতা তাদের দেওয়া দরকার ছিল সেটাও দিচ্ছে না। মুক্তি যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা রয়েছে তারাও সরকারি সুযোগ সুবিধা পায় না। তবে ন্যূনতম এই সুযোগ সুবিধার জন্য নন এমপিওভুক্ত হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে যারা মানুষ তৈরির কারিগর হিসেবে আমরা জানি, এই কারিগরদেরকে আজকে রাস্তায় নেমে দিনের পর দিন এই রোদের মধ্যে দিনের পর দিন তাদেরকে অবস্থান গ্রহণ করতে হচ্ছে। আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই, অনতি বিলম্বে তাদের দাবিগুলো মেনে নিন, অন্যথায় ছাত্র সমাজ তাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে দাবি মানাতে বাধ্য করবেন। আমরা বলতে চাই শিক্ষকরা যদি পাঠদান করতে পারে, ক্লাসে ফিরে যেতে পারে, জাতি গঠনে ভূমিকা রাখতে পারে,
করে এ জাতির জন্য সেটাই হবে একমাত্র কল্যাণকর। এই জাতির কল্যাণের জন্য আমরা